কিভাবে খেজুরের রস দিয়ে পাটারি বানায় সেটা তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, মাই নেম ইজ তিয়সী। ওয়েলকাম টু মাই অফিসিয়াল ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল পকি কাপল 0.2। এইটা আমাদের বাড়ি, তো আমাদের বাড়ির কাজ এখন কিছুটা চলমান, মানে বাড়ির কাজ কিছুটা এখনো বাকি আছে। তো অনেক দিন ধরে ভাবি যে কুয়াশার ভিতরে আমরা কিভাবে খেজুরের রস দিয়ে পাটারি বানাই সেটা দেখব, কিন্তু বলি কিন্তু বের হওয়া হয় না। ভাবি যে ভোরে বের হবো, কিন্তু এত পরিমাণ ঠান্ডা পড়তেছে সে কারণে বের হওয়া যাচ্ছে না। হয়তো গত বছরের তুলনায় এবার ঠান্ডাটা একটু বেশি। এই বছর ঠান্ডাটা শুধু আমারই বেশি লাগছে নাকি তোমাদেরও বেশি লাগছে, এটা অবশ্যই কমেন্ট করে জানাবা। তারপর আমরা রেডি হয়ে রাস্তায় বের হয়ে গেলাম। বের হওয়ার পরে ওকে বললাম যে একটু আশেপাশে ভিডিও নাও। তারপর আমরা রাস্তায় হাঁটছি, ও ঠান্ডায় তো একদম শেষ, বলছে তুমি এত সকাল সকাল আমাকে ঘুম থেকে উঠাইলা। তো আমি বলছি উঠাবো না, এমন যদি তুমি এমন যদি ওয়েদার যদি না পাও তাহলে তুমি কি করবা বলো জীবনে। তো এমন যদি সকাল ভোরে যদি আমরা বের না হতাম তাহলে এমন মাঠের মধ্যে এত সুন্দর কুয়াশা ঘেরা রাস্তা পেতাম না। রাস্তার সাইডে কি সুন্দর পুকুর, নদী, খেজুরের গাছ, গ্রামীণ একদম পরিবেশ। এমন পরিবেশ দেখতেও কতটা ভালো লাগে, তাই না? তারপর আমি জীবনকে বললাম যে আমাকে একটু কুয়াশার মধ্যে একটা ভিডিও করে দাও, আমি একা একটা সিঙ্গেল ভিডিও করব। তো যেটা বললাম ওটা করে দিল। করার পরে আমরা আবার হাঁটা শুরু করলাম। বললাম চলো রোদ বের হচ্ছে, তাড়াতাড়ি হাঁটতে থাকি। তারপর হাঁটতে হাঁটতে বললাম তাহলে তোমার সঙ্গে একটা ভিডিও করি চলো। অনেক ইচ্ছে ছিল যে কুয়াশার ঘেরা সকালে দুজন হাত ধরে হাঁটবো, এটা আমার ইচ্ছেটা তুমি পূরণ করে দাও। বলো ঠিক আছে। তো যে ভাবা সেই কাজ, ও আমার সাথে ভিডিও করলো। তারপর করতে করতে তাড়াতাড়ি করে আমরা হাঁটতে হাঁটতে ভাবছি যে যাই। স্মরণ স্বপ্নে শীতের মধ্যে কি পরিমাণ কাঁপছে, ওদের বলছি একটু ভিডিওতে হাই দাও, বলে মামি এত ঠান্ডার মধ্যে কিভাবে হাত বের করে হাই দিব। তো ভাবতে ভাবতে আমরা চলে আসলাম যেখানে রস দিয়ে পাটারি গুড় বানাই। এখানে তোমরা খাঁটি গুড় পেতে পারো, যেখানে চিনি ছাড়াও তোমরা খাঁটি গুড় পাবা। তো গিয়ে যাওয়ার পর দেখলাম চার সাইডে কি সুন্দর খেজুরের ডালপালা দিয়ে পাতা টাতা দিয়ে ওরা ঘরের মতো করে ঘিরে রাখছে। তারপর ওরা জ্বালাছে। তো আঙ্কেলরা বলছে তোমরা এসেছো তো বসো, তোমরা গুড় খেয়ে যাও। কিন্তু গুড় খেতে হলে আমাদের অনেক সময় লাগতো, তাও মিনিমাম 2 ঘন্টার মতো মাত্র রস জাল দিছে। আমাদের ঘুম থেকে ওঠা দেরি হওয়ার কারণে আমরা রসও পেলাম না, গুঁড়ো খেতে পারলাম না, ভাগ্যটাই খারাপ। তো আগে যখন ভাবতাম যে একটু বের হয়ে বাহিরে, কিন্তু আম্মু বলতো যে আম্মু তুমি এখন বের হও না, বিয়ের পরে 2 জন ঘুরবা, তখন আর কেউ নিষেধ করবে না। যাক আলহামদুলিল্লাহ তেমন মনের মতো একটা হাজবেন্ড পাইছি। সবাই দোয়া করবেন যাতে আমরা এভাবেই থাকতে পারি। তারপরে এই যে সাইডে কি সুন্দর ধোঁয়া উঠছে, ধোঁয়া ওড়ার মধ্যে দিয়ে তারা গুড় বানাচ্ছে। ওরা অনেকবারই বললো যে আপনারা বসেন, একটু বসেন, বসার পরে এগুলা খেয়ে যান। কিন্তু আমরা আর বসি নাই, যেহেতু আমরা আর ওখানে গুড় পাচ্ছি না, তাহলে আর বসে কি করব। তারপর বললাম যে চলো তাহলে বাড়িতে চলে যাই। তারপর আমরা বের হয়ে গেলাম রাস্তায়। বের হওয়ার পরে ওদের বলছে এবার তো একটু হাই, তো তা বলছে না আমি অনেক ঠান্ডা, রোদ উঠি নাই যেহেতু। তারপর আমরা ওখান থেকে যাওয়ার সময় হেঁটে গেছি, কিন্তু আসার সময় গাড়ি নিয়ে আবার এত ঠান্ডা গাড়িতে, তখন ভাবলাম যে হয়তো হাঁটাটাই ভালো ছিল আমাদের। তো চলে আসলাম বাড়িতে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পেজে নতুন হলে সব ফলো করে দিন, সাবস্ক্রাইব করে দিন। টাটা, বাই বাই, সি ইউ।